হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সেদিন প্রায় রাত 10টা বাজতে যায়, আমরা দুজন অটো করে যাচ্ছিলাম বিরিয়ানি আনতে। আর প্রায় 1 মাস পরে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, তার কারণটা একটু পরেই শেয়ার করছি। খানিকক্ষণ বাদেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। দোকানটার নাম হচ্ছে আওয়াদি বিরিয়ানি। চলো তোমাদের একটু রাস্তাটা চিনিয়ে দিতে সাহায্য করি। পল্লীশ্রীর মোড় থেকে রানীকুঠির দিকে যেতে বাঁ হাতে রাস্তার ওপরেই দোকানটা পড়বে। আশা করছি কারোর চিনতে আর অসুবিধা হবে না। বিরিয়ানির হাঁড়ি এখানে খুলে গেছিলো, আর আমরা কি বিরিয়ানি নেব সেটা বলে দেওয়ার পর দাদাটা বিরিয়ানি কেটে এখানে প্যাক করে দিচ্ছিল। আমরা ভিডিও দেখে ফার্স্ট টাইম গেছিলাম, বাট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, কারণ ভিডিওতে তো বড় বড় 200 গ্রামের মাটন পিস দেখিয়েছিল, আর এখানে মাটন পিসের অবস্থা দেখতেই পাচ্ছ কয়টুকু। এরকম সত্যি এক্সপেক্ট করিনি। আর কি করা যাবে, অর্ডার দিয়ে ফেলেছিলাম। আর এখানে বিরিয়ানি বাদে আরও প্রচুর আইটেম পাওয়া যায়, তার ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরা নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, আর সাথে 80 টাকার চিকেন চাপ। 140 টাকারও পাওয়া যায়, যেটার পিস একটু বড় হয়। চিকেন চাপটা ভীষণ ভালো টেস্ট ছিল, আর ওখানে সেটাই প্যাক করছিল। তো আমাদের পার্সেল নিয়ে আমরা বাড়ির দিকেও রওনা দিই। আর ওরা বিরিয়ানির সাথে এরম একটা রায়তা দিয়েছিল, যেটার টেস্টও বেশ ভালো ছিল। তো বাড়ি এসে এখানে বিরিয়ানিটা সার্ভ করছিলাম। আর 1 মাস পরে খাওয়ার কারণ হচ্ছে আমি আর অনির্বাণ দুজনেই নো সুগার, নো ময়দা, নো প্যাকেজ ফুড একটা ডায়েট স্টার্ট করেছিলাম, যেটার 1 মাস হয়ে গেছে। তো 1 মাসের পরেই আমরা এইসব খাচ্ছিলাম, তার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর শুধু এটা 1 মাস না, আমরা এখনও কন্টিনিউ করছি। বেশ ভালোই আমরা রেজাল্ট পাচ্ছি, তো যতদিন করতে পারি করব। এরপর আমরা আনন্দের সাথে বিরিয়ানি খাওয়া স্টার্ট তো করি, বাট আমাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী ছিল না। বিরিয়ানি, মাটনের কোয়ালিটি, টেস্ট সব ভালো ছিল, বাট বিরিয়ানিটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুজনের গায়ে এত গুলিয়ে যায় যে বিরিয়ানির রাইসটার মুখে তুলতেই ইচ্ছা করছিল না। এত এত অয়েলি ছিল বিরিয়ানিটা, মাথাটা জাস্ট দুজনের গরম হয়ে যাচ্ছিল। এই ভিডিওগুলো তো খাওয়ার শুরুর দিকের ছিল, তখন বেশ খেতে ভালোই লাগছিল, তখনও অতটা বুঝতে পারিনি। শেষের দিকের ভিডিও করলে বুঝতে পারতে, বা প্লেটের ভিডিও করলে বুঝতে পারতে, পুরো টাকাটাই আমাদের নষ্ট। রাইসগুলো প্রায় ফেলেই দিতে হয়েছে। আর কোনো দিন ওই দোকানটায় যাব না, তোমরাও যেও না কখনো ওই দোকানটায় বাজে বিরিয়ানি খেতে।